নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মাসে আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত এবং রহমত পেয়ে খুশি সহকারে একবার সকলেই করছি আলহামদুলিল্লাহ। এই মাস ওই মাস যেই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমন করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসের বরকতে আমরা এই বিষয়গুলো জানতে পেরেছি। রাসূল যদি পৃথিবীতে আগমন না করতেন তাহলে আল্লাহর পক্ষ থেকে এই বিধানগুলো আমাদের কাছে আসতো না। কি বলেন ঠিক না? বিধান পাওয়ার কারণে আমরা যারা বিধানের আলোকে জীবন সাজাবো, আমরা যদি সত্যিকার অর্থে নবীকে মহব্বত করতে না পারি তাহলে এই বিধান আমাদের দ্বারা পালন হয় না। কোরআনের বিধান আপনি পেয়েছেন অথচ মানেন না, কারণ কি? আপনি কি কোরআন বিশ্বাস করেন না? অবশ্যই করেন। আপনি কি জানেন না যে এটা কোরআনেরই কথা, আল্লাহ পক্ষ থেকে এটা নাজিলকৃত আয়াত? নিশ্চয়ই জানেন। তারপরেও কেন মানেন না? আপনি তো জানেন যে এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে আদেশ হিসেবে দেয়া হয়েছে, না মানলে শাস্তির ঘোষণা রয়েছে, তারপরও কেন মানেন না? এজন্য যে যিনি এই কথাগুলোকে দুনিয়ার জমিনে নিয়ে এসেছেন আপনি তাকে চেনেন না। আপনি বলবেন এটা কিভাবে হয়? এটাই সহজ কথা। যিনি কথা বলেন তার উপরে যদি আপনার আস্থা না থাকে তাহলে আপনি তার কথা মানেন না। আস্থা তৈরি হয় কখন? যখন তার সম্বন্ধে জানা যায়। কি বলেন ঠিক না? এখন রবকে আমরা চিনি না, রবকে আমরা দেখি না, এজন্য রবের কথার গুরুত্ব আমাদের কাছে নাই। নাউজুবিল্লাহ বলবেন না? কিন্তু যিনি রবকে দেখেছেন তিনি আমাদের কাছে এসেছেন, আমরা তাকে দেখেছি। সুবহানাল্লাহ। আমরা বলতে সাহাবা আজমাইন তাকে দেখেছেন, উম্মতের মধ্যে কিছু নেককার আল্লাহওয়ালা মানুষরা তাকে দেখেন, যার কারণে তারা ওই নবীকে দেখে এই কথা বিশ্বাস করে যে আল্লাহ যা বলেছেন মানতেই হবে বলে। সুবহানাল্লাহ। তাহলে নবীর উপরে আস্থা না হলে, নবীর উপরে ইয়াকিন ভালোবাসা মহব্বত না হলে আল্লাহর উপরে হয় না। আর আল্লাহর প্রতি যদি ইয়াকিন ভালোবাসা মহব্বত না হয় তো আল্লাহর বিধি বিধানও আপনার দ্বারা মানা সম্ভব হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে কোরআনের মধ্যে বলেছেন যে তোমরা আমাকে ভালোবাসো, মনে করো, দাবি করো। যদি এটা মনে করো আর দাবি করো তাহলে তুমি আমার নবীকে বোঝো, আমার নবীকে অনুসরণ করো, আমার নবীর চেহারা দেখো, তার চলাফেরা দেখো, তার রীতি অনুসরণ করো। অনুসরণ করা মানে শুধু নবীর সুন্নাহ মানা না। এই জায়গায় আমাদের দেশে ফিতনা আছে, ব্যাখ্যা পুরাটা দেয় না। ধরেন সন্তান যদি কোনো কারণে বিপথে যায়, বাবা যদি ভালো মানুষ হয় তখন মা কি বলে? মা বলে তুই তোর বাবার মতো হইতে পারলি না। কার মতো? বাবার মতো হইতে পারলি না। তখন সন্তান চেহারার দিকে তাকায় বলে আমি তো বাবার মতো। কিসের দিকে তাকায় বলে? সন্তানের চেহারা বাবার মতো হয় না? সে বলতেছে আমি তো বাবার মতো। মা কি এই কথা বলেছে? মা তাকে বলেছে বাবার চেহারা না, শুধু বাবার চরিত্র এবং অন্যান্য সব কিছু। তাহলে ফার্স্ট কনসেপ্টটা কি ছিল এই শিশুর মনে? যে বাবার মতো মানে বাবার চেহারার মতো। আপনি মুসলমান হিসাবে এই কনসেপ্টটা কেন ছেড়ে দেন? এটা একটা স্পেশালিটি। নবীকে অনুসরণ করার মানে হচ্ছে নবীর মতো। কার মতো? তো নবী দেখার আকাঙ্ক্ষা নাই, আপনি নবীর সুন্নাহ মানবেন কিভাবে? কথা বুঝতেছেন? নবীকে যদি অনুসরণ করতে বলা হয় তাহলে আপনার মনে প্রথমেই আসতে হবে নবী কেমন। যদি একটু নবীর চেহারাটা দেখতে পারতাম, যদি একটু নবীর জিসে মোবারক দেখতে পারতাম, নবীর চলাফেরা কথাবার্তা যদি একটু দেখতে পারতাম, তাইলে নবী কি করেছেন, কেমনে করেছেন, এই বিষয়গুলো আমার জন্য আরো বেশি সহজ হয়ে যেত। কি বলেন ঠিক না? সন্তান বাবাকে দেখেও এগুলো ফলো করে না। সন্তান ভেবেছে শুধু বাবার চেহারা দেখলেই হয়, বাবার মতো চলতে হয় না, বাবার মতো চরিত্র না করলেও হয়। এটা তার অপরাধ না, এটা তার অবুঝ মনের চেতনা। উম্মতের মধ্যে এরকম কিছু মানুষ আছে তারা নবীর জন্য পাগল, শুধু নবী দেখার জন্যই পাগল, নবীর সুন্নত মুন্নতের দিকে তার খেয়াল থাকে না। এরকম আছে না ভাই? তাকে কি আপনি ছেড়ে দিবেন? দিবেন? কেন দিবেন না? সে তো ফার্স্ট স্টেপে ঠিক আছে। প্রথম দাবি তো এটাই যে নবী দেখার জন্যই পাগল হতে হবে। নবীর সাহাবারা কি করেছেন? আপনি মক্কার জমিনে ফিরে যান,